বন্ধুরা সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই পাকুর গাছের একটা গাছ পেয়েছি, সেটাকে আমি বনসাই করব। অনেকদিন ধরে ইচ্ছাও যে একটা বনসাই তৈরি করি, আর আমি কোনোদিনও এই বনসাই তৈরি করিনি, তাই ভাবলাম এই বনসাইটা করা যাক। তো দেখো, এই যে এখান থেকে তুলে নিলাম এটাকে, মূলগুলো আছে সব ঠিক। এই যে বাদ বাকি এখন একটা মাটির টবের মধ্যে সেটাকে গেড়ে দেব। চলো বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে এই যে এটা একটা পুরনো দইয়ের দইয়ের পাত্র, তো এটাকে আমি আজকে বনসাইয়ের পট হিসেবে বেছে নিয়েছি। আমি যথাযথ পরিষ্কার করে দিয়েছি। আর হচ্ছে এই যে আমাদের বনসাইয়ের চারা, এটা হচ্ছে একটা পাকুর গাছ। এই পাকুর গাছ দিয়েই বনসাই করার চেষ্টা করব। আমি কোনোদিনও বনসাই তৈরি করিনি, তবে ইচ্ছা ছিল বনসাইটা কিভাবে করা যায়, আমি একটা বনসাই তৈরি করব। তো সেই নিয়ে তোমাদের জন্য আজকের এই ভিডিও। আশা করি তোমরা শেষ অবধি দেখবে। তো চলো বন্ধুরা, আমি প্রথমে একটু মাটি নিয়ে আসি এই বনসাইয়ের জন্য। চলো বন্ধুরা, যেহেতু এটা একটা পাকুর গাছের বনসাই, তাই এখানে নর্মাল জমির মাটি আমি তুলে দিচ্ছি। এই যে এখানে কোনো সেরকম সার প্রয়োগ করব না, তো আপাতত এই মাটি দিয়ে দিচ্ছি। আর পট পাকুরের গাছ যেখানে সেখানে হয়ে যায়, তাই বাড়তি কোনো সার এখনই দিচ্ছি না। পরে গাছের গ্রোথ কীরকম হচ্ছে সেটার উপরে দেখে পরবর্তীতে মাটি দেবো। তো চলো বন্ধুরা, মাটিটা দিয়ে নিচ্ছি, আর এরকম ঝুরু ঝুরু করে দিচ্ছি। আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, কারণ এই চ্যানেলে আমি অনেক ধরনেরই ভিডিও আপলোড করে থাকি। তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, কাজ করে যাচ্ছি তোমাদের জন্য। এই যে দেখো, প্রায় হয়ে গেছে। বন্ধুরা হয়ে গেছে। এবার বন্ধুরা এবার দেখো, এই যে শিকড়টা এখান থেকে এত অব্দি চলে গেছে, আবার এটাও এদিক থেকে এত চলে আসছে। তা আমি এখানে একটা কাট করে দেবো, আর এখানে একটা কাট করে দেবো, যাতে এটা এর মধ্যেই টবের মধ্যেই ধরে যায়। তো এটা কাটার জন্য আমি কাঁচির ব্যবহার করব, একদমই ঘরোয়া পদ্ধতিতে। তাই আমার কাছে কোনো যন্ত্রপাতিও নেই, তো যা আছে সেটুকু দিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো কেটে নিই। তো দেখো, এবার কেটে নিয়েছি, এই যে, আর কাটা কমপ্লিট। এবারে এটাকে মাটিটাকে হাসতে করে চাপতে করে নিলাম। তারপরে হয়ে গেছে।
এবার গাছ লাগানো হয়ে গেল, এবারে হালকা করে জলের ছিটা দিতে হবে। এবারে এটাকে ছায়াযুক্ত একটা জায়গায় রেখে দিলেই হয়ে গেল বনসাইয়ের প্রাথমিক কাজ। বনসাইয়ের প্রাথমিক কাজ হয়ে গেল। দেওয়া যদি ঘাস থাকে তো এটা আপাতত একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিই, পরবর্তীতে দেখা যাক কি হয়। বন্ধুরা, এটা কিছুদিন পরে যখন আবার গাছটা এখানে ধরে যাবে তখন এসে আবার পরবর্তী কাজ করব। চলো এটা একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিই। এখানে একটা মোটামুটি সেফ জায়গা রেখে দিলাম লেবু গাছের নিচে। চলো তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের সবার জন্য এই ভিডিওটা করে রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।